আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখো এখন বাজে সকাল 6:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। ভোর ভোর আমি আজকে সকালে উঠে পড়েছি, কারণ আমার ঘুমটা ভেঙে গিয়েছিলো, সেই জন্য উঠে এই সিঁড়িতে একটু বসে রয়েছি। ঘুম থেকে উঠেই কাজ করতে ভালো লাগে না, সেই জন্যই সিঁড়িটাতে একটু বসে রয়েছি। আয়ুষ আর আয়ুষের পাপা এখন ঘুমোচ্ছে, আর বাইরেতে 6:30 মানে খুবই সকাল, এখনও সেরকম কেউ ওঠেনি, তাই একটু এখানে বসে রয়েছি। তারপরে একটু পরে কাজ শুরু করব। এই সিঁড়িটার এখানেই বসেছিলাম, কারণ আমাদের যে ভাড়া বাড়িটায় থাকি তার বাইরে বেশি কোনো জায়গা নেই, তাই সিঁড়িটাতেই রোজ সকালে ঘুম থেকে উঠে বসে থাকি। আর এই যে বাইরে দেখতেই পাচ্ছ, সেই কথা বলতে বলতেই চলে এলাম। তোমাদের দাদা উঠে পড়েছে, ও এখন ব্রাশ করবে অ্যান্ড বাথরুমে গেছে, আর এই যে চান করবে বলে গরম জল বসিয়ে দিয়েছি। দাদা ভাই সকাল সকাল চান টান করেই দোকানে চলে যায়, ওখানেই নাস্তা করে। আর এদিকে দেখো, আমি আয়ুষকে বলেছিলাম পাপা গেলে ভিডিওটা করতেও, কীভাবে ফোনটা ধরেছে, ভালো করে ধরতেও পারেনি। যা বাসি কাজ ছিল সব কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। এইদিকে দেখো, তোমাদের দাদাভাই দোকানে যাওয়ার আগে মাছ কিনে দিয়ে গেছে, সেটাই এখন ধুয়ে পরিষ্কার করে রাখবো। আর কি রান্না হবে তারও আনাজ কেটে নিয়েছি। এখানে মাছ কিনতে গেলে 1 থেকে 1.5 কিলো সাইজের মাছ কিনতে হবে, আর দেশের মতন নয় যে 250, 200, 300 যা বলবে তোমাকে তাই মাছ দিয়ে দেবে। এখানে সব মানে এক একটা গোটা মাছ, তোমাকে গোটা মাছই নিতে হবে, তোমাকে কেটে দেবে না যে আমি ওখান থেকে 250, 300 নেবো, কিন্তু সেরকম দেবে না, তোমাকে গোটা মাছই নিতে হবে। সেই জন্যই আমাদের প্রায় মাছ হয় না। আজকে তো মাছ হলো প্রায় 1 মাস পর মাছ নিয়ে এসেছে, কারণ অনেক দিন খাওয়াও হয়নি, আর মাছ সেরকম আমাদের একটা পছন্দ নয়, আয়ুষের পাপারও পছন্দ নয়, আর আমারও সেরকম ভালো লাগে না। বেশিরভাগ ডিমটাই হয়, সেই জন্য আজকে অনেক দিন হয়নি বলে বললাম আজকে তাহলে একটু মাছ নিয়ে আসো। এইটাই 750 মতন মাছ আছে। আর আজকে দেখো মাছের তেলটা একদম সুন্দর, আর মাছের পিসগুলো আজকে ছোট ছোট আছে, নইলে যখন 1 কিলো 1.5 কিলো সাইজের মাছ নিয়ে আসে বড় বড় পিস হয়। আজকে রান্না করব বেগুন ভাজা, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, গাজর দিয়ে, আর ওই মাছ নিয়ে এসেছে, মাছ দিয়ে ঝোল করব। অনেক দিন মাছের ঝোল খাওয়া হয়নি, সেই জন্য মাছের ঝোল করব। যেহেতু মাছ নিয়ে এসেছিল, সেই জন্যই আগে আনাজ কেটে তারপরে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে রেখে দেবো। তারপরে স্নান করতে যাব, কারণ মাছগুলো না বড্ড আঁশ গন্ধ ছাড়ে, সেই জন্যই আগে এগুলোকে পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব। স্নান করতে গেলে সাবানে হাত দিলে হাতের গ্যাস গন্ধটা চলে যাবে, সেই জন্যই আগে ভাবলাম যে মাছ আর আনাজগুলো কেটে পরিষ্কার করে নিই, তারপরে স্নান করতে যাব। জামা কাপড় ছিল সেইগুলোকে কেচে পরিষ্কার করে স্নান করে আয়ুষকেও স্নান করিয়ে দিয়ে চলে এলাম ছাদেতে জামা কাপড়গুলো শুকুর দেওয়ার জন্য। আর আয়ুষকেও নিয়ে চলে এলাম রোদেতে, কারণ নিচে তো রোদ নেই, সেই জন্য ছাদেতে আয়ুষও একটু রোদ পুইয়ে নেবে, আর আমারও জামা কাপড় শুকুর দেওয়া হয়ে যাবে। এক এক করে জামা কাপড়গুলো শুকুর দিয়ে দিচ্ছি। সকাল থেকে উঠে মানে সকাল 7টা থেকে দুপুর 3টে অবধি একটানা কাজ থাকে, তারপর বিকাল থেকে আর অতটা কাজ থাকে না, শুধু আয়ুষকে টিউশন দিয়ে আসা, নিয়ে আসা, আর বাস টুকিটাকি, বাকি বাদ সেরকম আর অতটা কাজ থাকে না। জামা কাপড় দেওয়ার পর চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুরদের সেবা দেওয়ার জন্য। ঠাকুরদের সেবা দেওয়ার পর নিজেরাও কিছু নাস্তা খেয়ে আয়ুষকে নিয়ে ডাক্তার দেখাতে যাব, সেই জন্যই একটু তাড়াতাড়ি করছি, কারণ আয়ুষের কাল রাত থেকেই সর্দি করেছে, খুব কাশি হচ্ছে, বমি পাচ্ছে, বলছে মাথা যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, কাশি সব হচ্ছে, সেই জন্যই ভাবলাম, আর মনমরা হয়ে চুপচাপ বসে আছে, সেই জন্যই ভাবলাম আগে আয়ুষকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, সেই জন্যই একটু তাড়াতাড়ি করে সব কাজকর্মগুলো সেরে নিচ্ছি, কারণ এসেও আবার রান্না করতে হবে, সেই জন্যই একটু তাড়াতাড়ি করে নিচ্ছি।
আয়ুষকে জিজ্ঞাসা করলাম যে তুই কি খাবি, ও বলল আমি ম্যাগি খাবো, অন্য কিছু খেতে ভালো লাগছিল না, সেই জন্যই ওর জন্য এক প্যাকেট ইউপি ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর একদিকে দেখো দুধ বসিয়ে দিচ্ছি, কারণ ওর পাপা দোকানে যাওয়ার আগে দুধটা কিনে দিয়ে গেছিলো। এই দুধটা গরম করে না গেলে দুধটা আমরা ডাক্তার দেখিয়ে আশাকে যদি কেটে যায়, সেই জন্যই দুধটা এখানে গরম করে নেবো। আর এই যে ম্যাগিটা হয়ে ওকে ওই ম্যাগিটা খাইয়ে দেবো। ম্যাগি দিয়ে দিয়েছি আর আমি এদিকে মুড়ি আর চানাচুর নিয়ে বসে পড়েছি। এই চানাচুরটা আয়ুষের পাপার দোকান থেকে একজন দেশ থেকে মানে এখানে এসেছে, সে নিয়ে এসেছে। আয়ুষ আর আমি বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর জন্য। আর আয়ুষের মুখটা দেখতেই পাচ্ছ কতটা শুকিয়ে গেছে, কারণ ওকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, সেটাও ও খায়নি, ওর ভালো লাগছিল না। আর এখানে দেখো হাতটা ছেড়ে দিয়ে কেমন একা একা যাচ্ছে, বলছি যে একা একা যায় না, আমি হাতটা ধরি, রাস্তা আছে, শুনবে না আমার কথা। ডাক্তার দেখিয়ে যখন বাড়ি আসছিলাম, আয়ুষের পাপাও শোরুম থেকে দোকানে যাচ্ছিল, আমাদের দেখতে পেয়ে ঘরের সামনে নামিয়ে দিয়ে ও দোকানে চলে গেছে। আর আমরা এটি দেখো ঘরে চলে এসেছি। আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছিল, আর ডাক্তার যেখানে দেখাতে যাই সেখানটা অনেকটাই দূরেই, হেঁটে হেঁটে আয়ুষ আলা হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি এসে জুতো খুলে পাখা চালিয়ে বসে পড়েছে। আর আমি যে গেটটা খোলা ছিল, গেটটাকে বন্ধ করে যাব, ওকে কি কি ওষুধ দিয়েছে না দিয়েছে সেগুলো দেখব। আর আসার সময় আমি জুস কিনে নিয়ে এসেছিলাম, মানে লেবুর জুস কিনে নিয়েছিলাম, সেটাই ওকে খাওয়াবো। সব সামলাতে হয়, ঘর বার, স্বামী, সন্তান, পরিবার পরিজন, সব কিছুই মেয়েদেরকে সামলাতে হয়। মেয়েদের যে ভগবান দুটো হাত দিয়েছে, সেই তারা ওই দুটো হাতেই মা দুর্গা 10টা হাতের মতন কাজ করে। এই দেখো আয়ুষকে এতগুলো ওষুধ দিয়েছে, 4টে ওষুধ দিয়েছে, আর একটা হজমলা, আমি এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আর এই যে জুস কিনে নিয়ে এসেছিলাম। আস্তে আস্তে আয়ুষ বলছে আমি মৌসুমি লেবুর জুস খাবো, আমি বলছি ঠিক আছে তাহলে, সেই জন্য পার্সেল নিয়ে চলে এসেছি। আয়ুষ যেহেতু তখন কিছুই খায়নি, সেই জন্যই এখন ওকে মৌসুমি লেবুটা খাওয়াচ্ছি। যে প্রথমে আমি খেয়ে নিচ্ছি, কারণ তোমরা ভাববে মা ছেলেকে দেওয়ার আগে মা খেয়ে নিচ্ছে, না, প্রথমে মৌসুমি লেবুর প্রথমে দানাগুলো ছিল, সেইগুলোকে আমি প্রথমে খেয়ে করে দিলাম, ফেলে দিলাম, তারপর আয়ুষকে এখানে জুসটাকে খাইয়ে দেবো। আজকে জুসটা অতটা টক নেই, নইলে যতবারই নিয়ে আসি হালকা হালকা টক থাকে, আজকে জুসটা মিষ্টি আছে। ছেলে মেয়েদের শরীর খারাপ হলে মা বাবার যে কত কষ্ট হয় শুধু তারাই জানে। আজকে মনে হচ্ছে যেন সারাদিন ছেলেটাকে নিয়ে কোলে করে বসে থাকি, কোনো কাজ করি না। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করো বন্ধুরা।